আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। গরুর মাংসের স্বামী কাবাব কিভাবে খুব সহজভাবে আর পারফেক্টভাবে গরুর মাংসের স্বামী কাবাব তৈরি করা যায়, আজকে আমি সেটাই শেয়ার করব। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসর সাথে অবশ্যই যেন কম চর্বি থাকে আর এটা হাড় যেন না থাকে। মশলা হিসেবে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ কাবাবের মশলা, পরিমাণ মতো লবণ, 2টো তেজপাতা, 2টো এলাচ এবং কয়েকটা দারচিনি দিয়ে নিয়েছি। চামচ পরিমাণ আমি রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করেছি এটার সাথে। এবার আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব প্রেসার কুকারটা। 3-4টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাবলি ডাল সেটাকে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখা ডালটাকে প্রেসার কুকারে আমি অ্যাড করে নেব। আমি আর এক্সট্রা পানি দিইনি, মাংসে যে পানিটা দিয়েছি ওই পানিটাই এখনও আছে, পুরো শুকিয়ে যায়নি। এই যে ওইখানে আমি 3টে সিটি দেওয়ার পরে আমার মাংসটা এই পর্যায়ে এসেছে। মোটামুটি আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও একদম শুকিয়ে এসেছে। তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাংসটা সফট হয়েছে, বেশ গরম আছে, ধরা যাচ্ছে না। এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ডাবলি ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে পর্যায়ে গোটা মশলাগুলোকে আমি বেছে উঠিয়ে নেব এবং ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে কাবাবের শেপ দিয়ে বা সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি, ফেটানো ডিমের মধ্যে আমি কাবাবগুলোকে এভাবে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। আমি কাঁচা পেঁয়াজটা পছন্দ করি, যখন একটু খাওয়ার সময় মুখে লাগে কাবাবে আমার ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজটাকে সিদ্ধ করার সময় দিয়ে দিতে পারেন। এই যে ভালোভাবে এভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন। যখন আপনি চাইলে ডিম ছাড়াও এটাকে ভাজি করে নিতে পারেন। ডিম দিয়ে ভাজি করলে হয় কি, এটা আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে আমার কাবাব তৈরি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।